সকল শিক্ষার্থীদের রইল শুভকামনা। সবাই কুশলে আছো। ঈশ্বর তোমাদের সবাইকে কুশলে রাখুন এই প্রার্থনা করে শুরু করছি নবম দশম শ্রেণী অধ্যায় 13 সৃজনশীল। অধ্যায় 13.1 এবং 13.2 মিলে সৃজনশীল কোশ্চেন হয়। সেই কারণের জন্য আমি লেখাটার একটু পরিবর্তন ঘটিয়েছি। এখানে লিখেছি সৃজনশীল 12তম ক্লাস। 12তম ক্লাস মানে সৃজনশীলের 12টা না, কিন্তু মানে 13.2 12টা ক্লাস, 12তম ক্লাস। আচ্ছা, একটি গুণোত্তর ধারার উদ্দীপকটা হলো একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ √2/3 এবং সপ্তম পদ এই দেখো এখানে হলো 4/9√3। ক প্রশ্নটা যে কোনো জায়গা থেকে দিতে পারে, এটা জ্ঞানমূলক হতে পারে বা এই উদ্দীপকের উপরও হতে পারে, কিন্তু আমার এখানে একটা ছোট্ট ধারা দিয়ে দিছে। কটা হলো 125 + 25 + 5, ধারাটির কোন পদ 1/125 তা নির্ণয় করো। আমরা পর্যবেক্ষণ করে দেখি 25 থেকে 125 বাদ দিলে কত হয়? -100 হয়, তাই না? আবার 5 থেকে 25 বাদ দিলে হলো -20। তাহলে এটি সমান্তর ধারা না। তাহলে সমান্তর ধারা না হলে কি হবে? এটা এই দেখো 25 / 125 1/5, 5 / 25 = 1/5। অতএব ধারাটি একটি গুণোত্তর ধারা। তাহলে পর্যবেক্ষণ করে দেখা যায় ধারাটি একটি গুণোত্তর ধারা। ধারাটির প্রথম পদ a = 125, সাধারণ অনুপাত r = 25 / 125 = 1/5। ধরি ধারাটির n তম পদ এই যে এইটা। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ ar⁻n-1, যত পদ তত বিয়োগ 1। যদি 10 পদ হতো 10 বিয়োগ 1, যদি 15 পদ হতো r⁻15 বিয়োগ 1। তাহলে অতএব দেখো 125 ব্র্যাকেট দিয়ে r এর মান বসিয়ে দিছি n-1 = 1/125, বা এই 125টা এটার সাথে গুণ হয়, গুণ হয়ে তাহলে কত হলো 1/5 ⁻n-1 = 1/125 গুণ 125। আচ্ছা, 1/5 ⁻n-1 125 গুণ 125 মানে হলো 125 কে আমরা লিখতে পারি কত? দেখো তো বন্ধুরা, 5⁻3, আবার এটারও 5⁻3, তাহলে হলো কত? মোট 5⁻6। তাই আমি লিখে দিলাম 1/5⁻6। বেসগুলির সমান হলে পাওয়ারগুলির সমান। এটা তোমরা সাধারণ গণিতে 4.1 করে আসছো। অতএব n-1 = 6 বা n = 6 + 1 = 7। অতএব ধারাটির 7 পদ হলো এই যে এত। তাহলে ক প্রশ্নটা শেষ হয়ে গেল বন্ধুরা। আমরা কটা মুছে ফেলি। এখন দেখো খতে কি বলছে। খতে বলছে ধারাটি নির্ণয় করো। কোন ধারা বন্ধুরা? এই যে এখানে যে গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারা। তাহলে ধরি ধারাটির প্রথম পদ = a, সাধারণ অনুপাত = r। দেওয়া আছে ধারাটির চতুর্থ পদ এই দেখো √2/√3 এবং সপ্তম পদ এটা তো ফেললাম মুছে 4। সপ্তম পদ হলো 4, এই যে এটা 9√3। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা, এখন আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ কত? ar⁻n-1। কিছুক্ষণ আগে আমরা এটা ব্যবহার করেছি। তাহলে চতুর্থ পদ হবে কত? ar⁻3-4-1, তার মানে ar⁻3 = √2/√3, সমীকরণ নম্বর 1। আর 7 পদ হলো ar⁻7-1, দ্যাট ইজ ar⁻6 = 4/9√3। এখন আমাদের ধারাটি বের করতে হলে প্রথম পদ লাগবে, সাধারণ অনুপাত লাগবে। তাহলে বন্ধুরা আমরা এখন এখানে কি করি? 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ হতে পাই। তাহলে কি দেখো, ar⁻6 / ar⁻3 = 4/9√3 √2 ভাগ হলো 3। আচ্ছা দেখো বন্ধুরা, আমি এই জায়গাটা করি, a কেটে গেল, তাহলে r⁻ কত? 3 হলো = দেখো 4/9√3। এই 3টা উপরে উঠে যাবে,
দাও উপরে উঠায় ডিভাইডেড বা √3। আচ্ছা, এইটা আর এইটা কেটে দিলে কত হলো 3√3। আচ্ছা, এখন দেখো বন্ধুরা আমরা কি পাচ্ছি সেটা দিকে একটু খেয়াল করো। এইখানে আমরা পাচ্ছি √3 মানে 4। দেখো 4 মানে কত, 2 গুণ 2, আর 2 সমান কত, √2 গুণ √2। তাহলে দুইটা চারটা, তাহলে √2 গুণ √2 গুণ √2 গুণ √2 ডিভাইডেড বাই এই দেখো 3 কেও ওরকম ভাবে লেখা যায় √3 গুণ √3, আর এই একটা √3, তাহলে √3 গুণ √3 গুণ √3 তিনটা হয়ে গেল, আর এইখানে দেখো আর একটা √2 থাকলো। তাহলে খেয়াল করো বন্ধুরা, এইটা আর এইটা কেটে গেল, কেটে যাওয়ার পরে কি হলো সেটুকু খেয়াল করো। এইটুকু আমরা তো রাফ করেছি। কেটে যাওয়ার পরে কি হলো দেখো, বা r⁴ 2 √2 ভাগ হলো √3, √2 ভাগ √3 টু দি পাওয়ার 3। দেখো এর পাওয়ারও 3, এর পাওয়ারও 3, অতএব r সমান কত আসলো, অতএব r সমান আসলো √2 ভাগ √3। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আমরা r এর মান পেয়ে গেলাম। এটা আমাদের কাজে লাগবে, কারণ ধারা বের করতে গেলে পরে সাধারণ অনুপাত তো লাগবেই। এরপরে আরো খেয়াল করে দেখো, আরো একটা জিনিস লাগবে, এর মান লাগবে। তা আমরা এক কাজ করি, r সমান, এই দেখো r সমান √2 ডিভাইডেড ভাগ √3 1 নং সমীকরণে বসাইয়া দাও, সমীকরণে বসায় দাও, সমীকরণে বসাইয়া। তো 1 নং সমীকরণে বসাইলে কত হয় দেখো তো বন্ধুরা, r⁴ এখানে কত, r⁴ 3 ছিল, তাহলে দেখো a থাকলো, r এর মান হলো কত, √2 ভাগ √3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু √2 ডিভাইডেড ভাগ 3। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এখন আমরা নিচের এইটুকু মুছে ফেলতেই পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, বা a √2 কে 3 বার গুণ, তাহলে মানে √2 গুণ √2 গুণ √2, আবার দেখো √3 কেও 3 বার গুণ, √3 গুণ √3 গুণ √3 ইজ ইকুয়াল টু √2 ডিভাইডেড ভাগ 3। তাহলে দেখো বন্ধুরা আমরা কি করতে পারি, আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা লিখি, বা দেখো a √2 গুণ √2 2, তাহলে 2 √2, √3 গুণ √3 3, 3 √3 ইজ ইকুয়াল টু √2 ডিভাইডেড ভাগ 3। এবার দেখো বন্ধুরা আমরা এরকম কিছু করতে পারি কিনা, a ইজ ইকুয়াল টু, এই দেখো a ইজ ইকুয়াল টু 2 √2 গুণ 3 ইজ ইকুয়াল টু √2 গুণ 3 √3, বা a সমান কত লেখা যায় দেখো, a সমান লেখা যায় √2 গুণ 3 √3 ডিভাইডেড বাই এই যে এইটা √2 গুণ √2 গুণ 3। আচ্ছা বন্ধুরা এবার খেয়াল করে দেখো, আমাদের তাহলে কি হলো, এটা আর এটা কেটে গেল। আচ্ছা, এটা খেয়াল করে দেখো 3√3, আর এখানে আরেকটা, এই দেখো এইটুকু হলো 3, আর এই একটা √3 চলে বাদ পড়ে গেছে, একটা √3 এটা এখানে বাদ পড়ে গেছে বন্ধুরা। তাহলে আমার এখানে কত দাঁড়ালো দেখো, এই দুটা মিলে হলো 2 √2, এই দুটা হলো 3 √3, ঠিকই তো আছে। আর এখানে √2 বাই √3 সবই তো ঠিক আছে। তাহলে সমস্যাটা কোথায়, সমস্যাটা যেখানেই থাক আমরা এটা ফ্রেশ করে করার চেষ্টা করি, তাহলেই হবে। দেখো তো বন্ধুরা আমরা এখানে এরকম ভাবে লিখতে পারি কিনা, আমরা এখানে এরকম ভাবে লিখতে পারি কি না
দেখো বা এই দেখো 2a ইন্টু √2 ডিভাইডেড ভাগ 3 √3। আচ্ছা, আমরা এখানে 3 দিয়ে গুণ করি আর এখানে √2 দিয়ে গুণ করি, তাহলে দেখো √2 ডিভাইডেড ভাগ 3 ইন্টু 3 ডিভাইডেড ভাগ √2। তাহলে দেখো এটা কেটে গেল, এটা কেটে গেলে হলো √3, আর এখানে দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে থাকলো কত? তাহলে বা দেখো 2a ইজ ইকুয়াল টু √3, অতএব a ইজ ইকুয়াল টু √3/2। দেখো তো বন্ধুরা আমাদের এটা ঠিক আছে কিনা? a সমান কত? √3/2। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমার ধারাটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু মুছে দিই, প্রথম দিকে মুছে দিই, এটুকু মুছে দিই, এইটা আমার কাজে লাগবে। আচ্ছা, এটাও মুছে দিই, এটুকু মুছে দিই। এখন আমার কাজে লাগবে শুধু ওই দুইটা জিনিস। তাহলে আমরা জানি, তাহলে অতএব ধারাটির প্রথম পদ কত? প্রথম পদ a ইজ ইকুয়াল টু √3/2। ধারাটির দ্বিতীয় পদ সমান হলো কত? দেখো তো বন্ধুরা, প্রথম পদ a সমান এত, দ্বিতীয় পদ হলো a আর 2 - 1 সমান হলো a আর। তার মানে হলো কত? দেখো তো বন্ধুরা, √3 ডিভাইডেড বাই 2 ইন্টু √2 ডিভাইডেড ভাগ √3। এটা কেটে গেল, এটা আসলে হলো 1/√2। এটা আর এটা কেটে গেলে 1/√2 হয়। ক্লিয়ার হয়েছে? তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ, দেখো তো বন্ধুরা, তৃতীয় পদ হলো কত? a r⁻²। একবারে লিখলাম, 3 - 1 মানে 2। তাহলে a সমান হলো কত? √3/2 ইন্টু r সমান হলো কত? √2/√3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো তো বন্ধুরা, √3/2 ইন্টু 2/√3। তাহলে সরি, √3 না 3 হবে। তাহলে এই দেখো, এইটা আর এটা কেটে গেল হলো √3, এটা আর এটা কেটে গেল, তাহলে 1/√3। তৃতীয় পদ দেখো কত হলো? 1/√3। আচ্ছা, চতুর্থ পদ কত? ধারাটির চতুর্থ পদ ইজ ইকুয়াল টু a r⁻³ ইজ ইকুয়াল টু a সমান কত? √3/2 ইন্টু r সমান কত? √2/√3 তার হোল কিউব সমান হলো, দেখো, √3/2 ইন্টু 2√2 আর 3√3। 3 আছে তো, √2 গুণ √2 সমান হলো 2, আর একটা √2 থেকে গেল। √3 গুণ √3 সমান 3, আর একটা √3 থেকে গেল। এখন দেখো, এখান থেকে এইটা আর এটা কেটে দিলে এখানে থাকলে হলো 3, এইটা আর এটা কেটে দিলে এখানে থাকলে হলো √2। তাহলে ধারাটির চতুর্থ পদ কত হলো? দেখো তো বন্ধুরা, আমাদের এইটার আর দরকার নেই। চতুর্থ পদ হলো √2 ভাগ হলো 3। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা, এইভাবে চলতে থাকবে, তাই না? পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ ইত্যাদি। অতএব ধারাটি হলো কত? লেখো, প্রথম পদ কত? এই দেখো, √3/2 যোগ দ্বিতীয় পদ কত? এই দেখো, 1/√2। তৃতীয় পদ কত? দেখো, 1/√3। চতুর্থ পদ কত? √2/√3। এইভাবে চলমান থাকবে। অতএব আমরা ধারাটি বের করতে পারলাম। 1/2 প্লাস 1/√3, প্রথমে হলো √3/2 প্লাস 1/√2 প্লাস 1/√3 প্লাস √2/√3। ক্লিয়ার? তাহলে খ প্রশ্নটা শেষ হয়ে গেল বন্ধুরা। এবার গ, আসলে এই অঙ্কগুলি একটু বড়, কিচ্ছু করার নাই তো আমার। তারপরে দেখো কি বলছে, দেখাও যে ধারাটির ষষ্ঠ পদ। গ, দেখাও যে ধারাটির ষষ্ঠ পদ
ষষ্ঠ পদ সমান কত বলছে দেখো তো বন্ধুরা, ছয়টি পদের সমষ্টি, ষষ্ঠ পদ না, ছয়টি পদের সমষ্টি, ছয়টি পদের সমষ্টি সমান কত আছে বন্ধুরা দেখো, ছয়টি পদের সমষ্টি 19/18, 19/18 √3 প্লাস √2। কোনো সমস্যা নেই, আমরা অ্যাজ ইউজুয়াল নিয়মে করে যাব। তাহলে দেখো খ হতে পাই উত্তর, খ হতে পাই কি পাই, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a ইজ ইকুয়াল টু কত পাইছি বন্ধুরা, মনে আছে কি, √3/2, √3/2। ধারাটির সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r ইজ ইকুয়াল টু, খেয়াল করো বন্ধুরা, সাধারণ অনুপাত r সমান কত পাইছি, √2/√3, √2/√3। আচ্ছা বন্ধুরা, এখন আমরা জানি কোন গুণোত্তর ধারার, আচ্ছা তার আগে আরেকটা কাজ করো তো বন্ধুরা, √2/√3 ভাগ করলে দেখো কত আসে, √2/√3 ইজ ইকুয়াল টু 0.816, তার মানে মানে 1 থেকে ছোট। তাহলে আমরা জানি কোন গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, Sn is equal to a into 1 minus r to the power n divided ভাগ 1 minus r, যখন r less than 1। ক্লিয়ার বন্ধুরা? অতএব প্রদত্ত ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি, অতএব ধারাটির প্রদত্ত লেখার দরকার নেই, কারণ ধারা তো দেওয়া নেই। অতএব ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত হয় বন্ধুরা দেখো তো, S6 ইজ ইকুয়াল টু a সমান দেখো এই যে এটা √3/2 ইন্টু 1 মাইনাস r সমান দেখো তো √2/√3, তার n সমান কত 6 ক্লোজ, ভাগ হলো 1 মাইনাস √2/√3। এই জায়গাটা ক্যালকুলেশন করাটাই যতটুকু যা ঝামেলা। থ্যাংক ইউ বন্ধুরা, আর কোনো সমস্যা নেই। এখানে তুমি খেয়াল করো, আমি এখানে লিখি √3/2, এটা লিখে রাখলাম। এরপরে দেখো 1, এই √2 কে 6 বার গুণ, তার মানে 2 কে 3 বার গুণ, তার মানে 2 গুণ 2 গুণ 2, তার মানে 8। তাহলে এখানে হলো কত 8, আর এখানে হলো ওই 3 কে একইভাবে এই দেখো √3 গুণ √3 গুণ √3 গুণ √3 গুণ √3, 1 2 3 4 5 গুণ হলো √3, এটা মিলে একটা 3, এটা মিলে একটা 3, এটা মিলে একটা 3, 3 3 9, 3 9 27। তাহলে বন্ধুরা দেখো এখানে হলো 27, আর এখানে হলো কত √3 মাইনাস √2 ডিভাইডেড ভাগ √3। আচ্ছা এবার দেখো বন্ধুরা, আমাদের এখানে জায়গা নাই, জাস্ট আমরা এখান থেকে এ পর্যন্ত মুছে দিতেই পারি, তাই তো, এটুকু থাক। আচ্ছা এরপরে দেখো এখানে আমরা কি করতে পারি, ইজ ইকুয়াল টু দেখো √3/2, আর এইখানে দেখো 27 লসাগু, তাহলে 27 মাইনাস 8। এরপরে দেখো গুণ
এই 3টা উপরে উঠে যায়, তার মানে √3। নিচে আসে কত? √3 মাইনাস √2। তাহলে দেখো তো বন্ধুরা, এই √3 আর এই √3 গুণ করলে কত হলো? 3। আর নিচে আসে কত? আর এখানে কত থাকে দেখো তো বন্ধুরা? 19, তাই তো? 19 দেখো আমাদের চলে আসছে 19। আর নিচে কত থাকে দেখো তো বন্ধুরা? 2, আচ্ছা 3, এখানে দেখো, এখানে আবার কত থাকতেছে? এই √3 গুণ এই √3 সমান হলো 3, আর এই 2 গুণ 27 গুণ √3 মাইনাস √2। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো, এইটা আর এইটা কেটে গেল, তাহলে কত হলো? 9। 3 নং 27, তাহলে দেখো 19 ভাগ 18 √3 মাইনাস √2। কিন্তু আমার এখানে খেয়াল করে দেখো বন্ধুরা, আমার এইটুকু চাইতে পারে, দেখাও যে এই এতও চাইতে পারে, কিন্তু আমার এখানে চাইছে √3 প্লাস √2। তাহলে আমরা কি করব সেটার দিকে একটু খেয়াল করো। এই দেখো 19 18 √3 মাইনাস √2 ইন্টু √3 প্লাস √2 ডিভাইডেড ভাগ √3 প্লাস √2। কি করলাম? ডান পক্ষের লব ও হরকে আমরা লব ও হরকে √3 প্লাস √2 দ্বারা গুণ করে তাহলে দেখো তো বন্ধুরা, এখানে থাকে কত? 19/18 ইন্টু √3 প্লাস √2, আর নিচে কত থাকে দেখো তো? 3। এই দেখো √3 a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার। a স্কোয়ার হলো কত? আমি আরেকটা লাইন বাড়িয়ে দিচ্ছি, এই, তাহলে 3। তাহলে আমার এখানে থাকলো কত দেখো তো? 19/18 ইন্টু √3 প্লাস √2 ডিভাইডেড ভাগ 3 বিয়োগ 2 সমান হলো 19/18 ইন্টু √3 প্লাস √2। আমার এখানে কি বলছে? যে 6টি পদের, দেখাও যে 6টি পদের সমষ্টি এত। অতএব ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি, অতএব ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত বন্ধুরা? দেখো, সমান 19 18 √3 প্লাস √2 দেখানো হলো। ক্লিয়ার? বুঝতে পারছো বন্ধুরা? দেখানো হলো। আচ্ছা, এখন তোমরা এই ক্যালকুলেশনগুলি নিজেরা বুঝবে, আমরা বুঝাই দিলাম, তোমরা বুঝবে, বুঝার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে বন্ধুরা এই অঙ্কগুলি কিন্তু মিলাতে পারবে না পরীক্ষার হলে। আমি আবারও বলছি, অবশ্যই মিলাতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। বন্ধুদের সাথে গণিত নিয়ে আলোচনা করো, দেখবা গাণিতিক সমস্যা আরও অনেক সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।